আরে সর্বনাশ, তোমার এক রোগী তোমাকে একটা জিনিস দিয়ে গেছে, খাবা না? তবে হ্যাঁ দাও দেখি রোগী কি নিয়ে এসেছে, খায় একটু। অমনি একবারে চামচ দিয়ে এক চামচ পাতের উপর দিয়েছে, বুঝলেন, এক চামচ। ডাক্তার কি করেছে বুঝতে পারি, কালারটা তো এর মতোই। তা এইরকম একটা ম্যান, বুঝলেন, এরকম এরকমই মোটা সোটা, তো সেও একটা ডাক্তার, বুঝলেন। তো ডাক্তার কি করেছে, আমার মতো একটা রুগী ডাক্তারখানায় গিয়েছে। ডাক্তার বলেছে এক কাজ করেন, আপনার তো অনেক কিছু পরীক্ষা করা হলো, তা আপনি আগামীকালকে আপনার মল পরীক্ষা করা হবে, মানে পায়খানা পরীক্ষা করতে হবে, আপনি পায়খানা নিয়ে আসবেন কালকে। তা ডাক্তার কিন্তু কতটুকু নিয়ে যেতে হবে এটুকু বলেনি, বুঝলেন। তো ডাক্তার যখন বলেনি, কি করেছে, সে আমার মতো সেই লোকটা একটা নতুন মাটির ভাঁড় কিনে এনেছে, যে রসগোল্লা নিয়ে শ্বশুর বাড়ি যেত না, ওইরকম একটা মাটির ভাঁড় কিনে নিয়ে এসে সকাল বেলায় একবার পেট ঝেড়ে পায়খানা করেছে এই ভাঁড়ে, এক ভাঁড় এক ভাঁড় মল ডাক্তারখানায় নিয়ে যাবে। ডাক্তারবাবু চেয়েছে, হ্যাঁ আমার কি সৌভাগ্য, ডাক্তারবাবু আমার মল চেয়েছে, কি চারটিখানি কথা নাকি? এক ভাঁড় মল ত্যাগ করে তাতে আবার কাগজ দিয়ে মিষ্টির ভাঁড়ের মতো করে বেঁধেছে, বুঝলেন। বেঁধে ডাক্তারখানায় উপস্থিত। ডাক্তারবাবু ওর কলকাতায় গিয়েছে, ডাক্তার মানুষ, তা কলকাতা গিয়েছেন, ডাক্তার নিয়ে বাড়িতে আছে, মানে ওর বউ আর কি। তা ডাক্তার নিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা ডাক্তারবাবু নেই? বলছে না তো, আজকে তো ডাক্তারবাবু নেই, আজকে তো ছুটি। তো বলছে আমাকে তো আসতে বলেছিল। তো বললো হঠাৎ করে কলকাতা থেকে ডাক এসেছে আমার স্বামীর, তাই সে তো কলকাতায় চলে গেছে। তা আমাকে যে যে মল মল তো বলছে না, বলছে আমাকে যে এই জিনিসটা আনতে বলেছিল, তাই নিয়ে এসেছি। এবার শয়তানের বউ তো শয়তানি হবে নাকি, কি করেছে, নিয়ে গিয়ে শিকির ওপর তুলে রেখেছে। আগের দিনে শিকি ছিল না, পাটের শিকি তৈরি করতো, তা মনে করতে মানে ভালো মন্দ হয়, মিষ্টি মিষ্টান্ন আছে, নাহলে দই টই আছে, শিকির ওপর তুলে রেখেছে। এইবার ডাক্তারবাবু দুপুর বেলায় বাড়ি এসেছে, ডাক্তারবাবুকে খেতে বসিয়ে দিয়েছে, দিয়ে বলছে আরে সর্বনাশ, তোমার এক রোগী তোমাকে একটা জিনিস দিয়ে গেছে, খাবা না? তবে হ্যাঁ দাও দেখি রোগী কি নিয়ে এসেছে, খায় একটু। অমনি একবারে চামচ দিয়ে এক চামচ পাতের উপর দিয়েছে, বুঝলেন, এক চামচ। ডাক্তার কি করেছে বুঝতে পারি, কালারটা তো এর মতোই, কালার কিন্তু দইয়ের মতোই, বুঝলেন, ফ্রিজের দই লালচে হয় না একটু, ওরকম ওরকম কালার। তা যে এক চামচ তুলে দিয়েছে, ডাক্তারবাবু থাপ থাপ করে একটু মুখে জিবিতে দিয়ে বলছে কি ব্যাপার, হ্যাঁ গো এতে কোনো স্বাদই পেলাম না, ব্যাপার কি? আমি যে খেলাম এর কোনো স্বাদই তো নাই, কি ব্যাপার? তা গিন্নি বলছে কি জানি, তোমাকে তো ভালোবেসে দিয়ে গেছে, একটু বেশি করে খাও, একটু বেশি করে খাও। তা শোনো ডাক্তারবাবু, লাস্টে তোমার ওই দশাই ঘটবে, এখনো তুমি আদমকে ভজো, আদমের ভজনা পূজনা করো, আল্লাহ যেটা বলেছিল সেইটা তুমি করো, তা নইলে তোমার কিন্তু ওই রকমই দশা ঘটবে আর কি। শোনাবো গান, আমি দুটো গান গাইবো, সেটা দুটোই পালাই গান গাইবো, আর প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর দিতে আমার মনে ছিল না। এবার একটা ক্রিটিক্যাল প্রশ্ন করে গেছে, বুঝলেন। তা ক্রিটিক্যাল প্রশ্ন যেমন করেছে, আমি ক্রিটিক্যাল দিয়ে উত্তর দেব। আগে উত্তরটা দিয়ে নি। বলল পুরুষ মরে গেলে 3 কাপড়া কাফন দেয়, নারী মারা গেলে 5 কাপড়া দেয়। তা পুরুষ নারীর সমন্বয়ে যখন একটা সন্তান তৈরি হয়, সে সন্তান হিজড়ে সন্তানও হয়,
তা তোমার ও সম্বন্ধে জানা নাই, বুঝলা? তুমি একটা পুরুষ মানুষ, জানবা কি? সেদিন আমার বাড়িতে দুটো হিজড়ি এসেছিল, দুটো। আমার পাশের বাড়ি বাচ্চা হয়েছে, আমার তো আর বাচ্চা কাচ্চা না, আমার দুটো মেয়ে শ্বশুর বাড়ি, ব্যাস। হ্যাঁ, এইবার ওই পাশের বাড়ি বাচ্চা হয়েছে, দুটো হিজড়ি এসেছে, দুই রকম। তা আমি বলছি হিজড়িকে মাসি বলছি, মাসি তা আপনাদের এই মডেল দুজন দুই রকম কেন? মানে চেহারা, দেহের আকার, ভঙ্গিমা মানে দুই রকম। তা বলছি মাসি তোমাদের এই দেহের ভঙ্গিমা দুই রকম কেন? বলছে জানিস নে, আমি হলাম পুরুষ হিজড়ি, আর ওই যাকে একটু দলসল লাগছে, বেশ গাড্ডা গুড্ডা লাগছে, ও হলো নারী হিজড়ি। বাবা, হিজড়ির মধ্যে কিন্তু পুরুষ হিজড়ি আলাদা আছে, নারী হিজড়ি আলাদা আছে। দেখবেন পুরুষ হিজড়ি যারা, তাদের কিন্তু একটু দাড়ি টাড়ি হয় না? আর যারা নারী হিজড়ি, তাদের দেখবেন কি সুন্দর, মেয়েদের মতোই মুখটা আর কি। তা তোমার এইটা জানা নাই? সারা বছর ধরে বাউল গান করো, ওই সৃষ্টি তত্ত্ব নিয়ে তুমি তত্ত্ব করো আসরে দাঁড়িয়ে। কি করে তত্ত্ব করে? যে শক্তি পরাজিত হয়ে যায়, নারী পুরুষ রমণ ক্ষেত্রে গিয়ে যদি পুরুষ পরাজিত হয়ে যায় নারী শক্তির কাছে, তাহলে সেই গর্ভে কন্যা সন্তান জন্ম নেবে। আর যদি নারী পরাজিত হয়ে যায় ওই যুদ্ধে গিয়ে, যুদ্ধে তো দুজনই জিতবে না, যে কোনো একজন জিতবে। নারী যদি পরাজিত হয়ে যায়, ওই নারীর গর্ভে পুত্র সন্তান হবে। আর পুরুষ যদি পরাজিত হয়ে যায়, ওই নারীর গর্ভে কন্যা সন্তান হবে। আর দুজনেই যখন ওই সমানে সমানে ড্র হয়ে যাবে, ড্র হয়ে গেলেই ওই রকম হিজড়ের সন্তান হয় আর কি। নপুংসক অনেকে বলে। তো দেখো, নারী হিজড়ি হলে তাকে 5 কাপড়ায় দিতে হবে, আর যদি পুরুষ হিজড়ি হয় তাহলে 3 কাপড়ায় দিতে হবে। তুমি ভালো করে বিচার করে দেখো গা, ভালো করে সাধুগুরুর কাছে যাও, ভালো করে রতি শাস্ত্র পড়ো গা। রতি শাস্ত্র কোনদিন পড়েছে? রতি শাস্ত্র? তাই শোনাবো গান। মানব জনম সফল হবে গুরু রূপ দেশে, গুরুর চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে, গুরুর চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে। সফল হবে গুরু রূপ দেশে, মানব জনম সফল হবে গুরু রূপ দেশে, গুরু চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে, গুরু চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে। মরার আগে মর হিংসা নিন্দা তম ছাড়ো, মরার আগে মর হিংসা নিন্দা তম ছাড়ো, তবে যাবে ভব পারে খুঁজবে মনের দিশে, তবে যাবে ভব পারে খুঁজবে মনের দিশে, গুরুর চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে, গুরুর চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে।
ষোলো কলা পূর্ণরতি, হতে হবে ভাব প্রকৃতি ষোলো কলা পূর্ণরতি, হতে হবে ভাব প্রকৃতি ষোলো কলা পূর্ণরতি। গুরুদেবে পূর্ণরতি হৃদ কমলে বসে, গুরুদেবে পূর্ণরতি হৃদ কমলে বসে, গুরুর চরণ মূল্যধর বাঁধ ভক্তি রসে, গুরুর চরণ মূল্যধর বাঁধ ভক্তি রসে। পারের খবর জানো, মোহর গুরুকে মানো, পারা পারের খবর জানো, মোহর গুরুকে মানো, পারা পারের খবর জানো। লালন কই ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে, লালন কই ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে, গুরুর চরণ মূল্যধন বাঁধ ভক্তি রসে, গুরুর চরণ মূল্যধন বাঁধ ভক্তি রসে। মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে, মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে, গুরুর চরণ মূল্যধন বাঁধ ভক্তি রসে, গুরুর চরণ মূল্যধন বাঁধ ভক্তি রসে, গুরুর চরণ মূল্যধন বাঁধ ভক্তি রসে। মানুষ কোনদিন আল্লাহকে দেখেছো কি? দেখো নি, তাই গান শোনো, জালালউদ্দিন খায়ের গান। এইবার এই গানের মধ্যে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেব, তারপর আস্তে আস্তে যেদিকে যাই যাই। মানুষ ভাজে কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে, মানুষ থুয়া খোদা ভজ, এই মন্ত্র নাকে দিয়েছে। মহাজন কি বলছে ভালো করে শুনে নাও। মানুষ ভজ কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে, মানুষ থুয়া খোদা ভজ, এই মন্ত্র না কে দিয়েছে? আল্লাহ নিজেই মানুষকে ভজতে বলেছে, তার প্রমাণ আদমকে সেজদা করতে বলেছে, আর তুমি সেটা করোনি। তাহলে তোমার পক্ষে অসম্ভব, ওই যেটুকু করেছে সেটুকুই। মানুষ ভাজে কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে, মানুষ থুয়া খোদা ভজ, এই মন্ত্র নাকে দিয়েছে। মানুষ থুয়া খোদা ভজ, এই মন্ত্র নাকে দিয়েছে।
খোদার নাই ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া খোদার নাই ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের কায়া ফুলকলি ছয় প্রেমের গাছে আরব দেশে মক্কারি ঘর মদিনায় রাসূলের কবর আরব দেশে মক্কারি ঘর মদিনায় রাসূলের খবর আরব দেশে মক্কারি ঘর মদিনায় রাসূলের কবর বাইতুল্লাহতে সুন্নের পাথর বাইতুল্লাহতে সুন্নের পাথর মানুষই সব করে মানুষ তুইয়া খোদা ভজ এই মন্ত্রণকে দিয়াছে মানুষ তুইয়া খোদা ভজ এই মন্ত্রণকে দিয়াছে মহাজন ওদের ভাষায় কত সুন্দর কথা বলে গেল বলল খোদার নাই ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের কায়া ফুলকলি ছয় প্রেমের গাছে আরব দেশে মক্কার ঘর মদিনায় রাসূলের কবর বাইতুল্লাহতে শূন্যের পাথর মানুষই সব করিয়াছে নাকি কি বাবা মানুষে করেনি আরব দেশে মক্কার ঘর মদিনায় রাসূলের কবর বাইতুল্লাহতে শূন্যের পাথর মানুষই সব করিয়াছে তাহলে হিসাব করো মানুষ কোথাকার ধন মানুষেরই ছবি আঁকো পায়ের ধুলি গায়ে মাখো মানুষেরই ছবি আঁকো পায়ের ধুলি গায়ে মাখো শরীয়ত এই শরীয়ত সঙ্গে রাখো তত্ত্ব বিষয় গোপন আছে মানুষেরই রূপ নিহারে মানুষেরই রূপ নিহারে ফেরেশতা চাইতে না রে ফেরেশতা চাইতে না রে মানুষ তো থাকিয়াছে মানুষ থুয়া খোদা ভজ এই মন্ত্রণকে দিয়াছে মানুষ থুয়া খোদা ভজ এই মন্ত্রণকে দিয়াছে
জন্ম নিয়া মানুষেরই সঙ্গ নিয়া পৃথিবীতে জন্ম নিয়া খেলিতেছ মানুষ নিয়া যাদের দিনে কি জাতি বাঁচে